গ্যাজেট প্রকাশের চূড়ান্ত তারিখ ও ২টি সুখবর প্রধান উপদেষ্টাসহ অর্থ উপদেষ্টার জরুরি বৈঠকে নতুন সিদ্ধান্ত গ্রহণ বিস্তারিত ভিডিও নীরব কিন্তু তীব্র অসন্তোষ এবং ক্ষোভ বিরাজ করছে যা যে কোনো সময় প্রকাশে আসতে পারে এবং প্রশাসনিক কর্মকাণ্ডে নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং জনসেবা ব্যাহত হতে পারে এবং দেশের সামগ্রিক উন্নয়ন কার্যক্রম ক্ষতিগ্রস্ত হতে পারে এবং প্রশাসনিক স্থিতিশীলতা বিঘ্নিত হতে পারে এবং জনজীবনে নেতিবাচক প্রভাব পড়তে পারে এবং সরকার সেবা প্রদান ব্যবস্থা দুর্বল হতে পারে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের জন্য যে দীর্ঘ কষ্টকর এবং যন্ত্রণাদায়ক অনিশ্চিত প্রতীক্ষায় রয়েছেন দেশের লক্ষাধিক সরকারি চাকুরিজীবী এবং তাদের পরিবারের অসংখ্য সদস্যরা তাদের সেই স্বপ্ন এবং সম্পূর্ণ ন্যায্য প্রত্যাশা এবং বৈধ দাবি এখন ক্রমবর্ধমান প্রশাসনিক জটিলতা এবং রাজনৈতিক অনিশ্চয়তার ঘন কুয়াশায় সম্পূর্ণরূপে আচ্ছন্ন এবং অস্পষ্ট হয়ে পড়েছে এবং প্রায় সম্পূর্ণভাবে বিলুপ্তির পথে এগিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে এবং তাদের মনোবল এবং আশা ভেঙে পড়ার উপক্রম হয়েছে এবং হতাশা চরম পর্যায়ে পৌঁছেছে এবং অনেকেই হতোদ্যম হয়ে পড়েছেন এবং নিজেদের ভবিষ্যৎ নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন হয়ে পড়েছেন এবং অনেকেই মনে করছেন তাদের দীর্ঘদিনের ত্যাগ এবং পরিশ্রমের যথাযথ মূল্যায়ন হচ্ছে না এবং তারা উপেক্ষিত হচ্ছেন এবং তাদের প্রতি সরকারের কোনো দায়িত্ববোধ নেই এবং তাদের অবদান স্বীকৃত হচ্ছে না এবং তারা শুধুমাত্র রাজনৈতিক দাবার ঘুঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছেন এবং তাদের দুর্দশা কারো কাছে গুরুত্বপূর্ণ নয় এবং তারা সমাজে অবমূল্যায়িত বোধ করছেন এবং তাদের মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে এবং তারা নিজেদের অসহায় অনুভব করছেন কর্মচারীদের এই দীর্ঘ এবং যন্ত্রণাদায়ক অপেক্ষার পেছনে রয়েছে বেতন কমিশনের কার্যক্রমে বিলম্ব এবং সরকারের সিদ্ধান্তহীনতা গত জুলাই মাসে যখন কমিশন গঠিত হয়েছিল তখন কর্মচারীরা আশাবাদী ছিলেন যে নির্ধারিত ৬ মাসের মধ্যেই প্রতিবেদন জমা পড়বে এবং দ্রুত বাস্তবায়ন হবে কিন্তু সেই সময়সীমা অতিক্রান্ত হয়েছে এবং এখনও কোনো সুনির্দিষ্ট তারিখ জানানো হয়নি কমিশনের সদস্যরা বলছেন তারা একটি আধুনিক এবং সমসাময়িক এবং টেকসই বেতন কাঠামো প্রণয়নের জন্য কাজ করছেন যেখানে ২০টি গ্রেড থেকে ১৩টি গ্রেডে নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে গ্রেড সংকোচনের বিষয়টি কর্মচারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে কেউ কেউ মনে করছেন এটি প্রশাসনিক কাঠামোকে আধুনিক এবং সরলীকরণ করবে এবং পদোন্নতির সুযোগ বাড়াবে অন্যরা উদ্বিগ্ন যে এতে তাদের ক্যারিয়ার অগ্রগতি ক্ষতিগ্রস্ত হতে পারে এবং অনেক পদ বিলুপ্ত হয়ে যেতে পারে কিন্তু সবচেয়ে বড় হতাশা হল এই প্রক্রিয়া কবে শেষ হবে এবং তারা কবে তাদের ন্যায্য প্রাপ্য পাবেন তা নিয়ে কোনো স্পষ্টতা নেই সর্বশেষ তথ্য অনুযায়ী কমিশনের প্রতিবেদন জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে জমা পড়ার সম্ভাবনা রয়েছে কিন্তু নির্বাচন কমিশন ইতিমধ্যে ঘোষণা করেছে যে ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হবে এই ২ তারিখের মধ্যে মাত্র গুটি কয় কর্মদিবসের ব্যবধান এই স্বল্প সময়ে একটি বিশাল এবং জটিল প্রতিবেদন পর্যালোচনা করা বিভিন্ন মন্ত্রণালয়ের মতামত নেওয়া আর্থিক প্রভাব মূল্যায়ন করা উপদেষ্টা পরিষদের অনুমোদন নেওয়া এবং সবশেষে গ্যাজেট প্রকাশ করা কার্যত অসম্ভব প্রশাসনিক বিশেষজ্ঞরা বলছেন একটি জাতীয় বেতন কাঠামো বাস্তবায়ন একটি অত্যন্ত জটিল এবং সময় সাপেক্ষ প্রক্রিয়া এতে শুধু প্রতিবেদন পড়াই নয় বরং এর প্রতিটি দিক বিশ্লেষণ করতে হয় অর্থ মন্ত্রণালয়কে হিসাব করতে হয় যে এই বেতন বৃদ্ধি সরকারি বাজেটে কত অতিরিক্ত ব্যয় যোগ করবে সংস্থাপন মন্ত্রণালয়কে দেখতে হয় কাঠামোগত পরিবর্তনগুলো বিদ্যমান পদায়নের সঙ্গে কিভাবে সামঞ্জস্যপূর্ণ হবে পরিকল্পনা কমিশনকে মূল্যায়ন করতে হয় এটি দীর্ঘমেয়াদে অর্থনীতিতে কী প্রভাব ফেলবে এই পুরো প্রক্রিয়া কমপক্ষে ২ থেকে ৩ মাস সময় নেয় এবং তাড়াহুড়ো করলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে অর্থ উপদেষ্টা ড সালাহুদ্দিন আহমেদ এই বিষয়ে তার অবস্থান পরিষ্কার করেছেন তিনি বলেছেন একটি অন্তর্বর্তীকালীন সরকারের এই ধরনের সুদূরপ্রসারী এবং ব্যয়বহুল সিদ্ধান্ত নেওয়া উচিত নয় তার যুক্তি হল নতুন বেতন কাঠামো বাস্তবায়িত হলে সরকারের বার্ষিক ব্যয় হাজার হাজার কোটি টাকা বৃদ্ধি পাবে এই আর্থিক প্রতিশ্রুতি পরবর্তী সরকারের ওপরও বাধ্যতামূলক হবে তাই এই সিদ্ধান্ত নির্বাচিত সরকারের নেওয়াই যুক্তিসঙ্গত যারা জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য তবে কর্মচারীরা এই যুক্তি মানতে রাজি নন তারা বলছেন বেতন বৃদ্ধি তাদের ন্যায্য অধিকার এবং এটি রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে তারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন এবং মূল্যস্ফীতির কারণে তাদের জীবনযাত্রার মান ক্রমাগত অবনতি হচ্ছে একজন সিনিয়র কর্মকর্তা বলেন আমরা প্রতিদিন দেশ ও জনগণের সেবা করছি আমাদের কাজের মূল্য আছে আমরা বিনা পারিশ্রমিকে কাজ করতে পারি না সরকার যদি আমাদের দেখভাল না করে তাহলে আমরা কিভাবে দেশের দেখভাল করব কর্মচারী সংগঠনগুলো এখন আন্দোলনের পথে এগোচ্ছে আগামী ২ জানুয়ারি তারা দেশব্যাপী প্রতি অনশন কর্মসূচি পালন করবে তারা জানিয়েছেন এটি হবে তাদের দীর্ঘমেয়াদী আন্দোলনের সূচনা এরপর প্রতি সপ্তাহে বিভিন্ন কর্মসূচি থাকবে
তারা পরিকল্পনা করেছেন কালো ব্যাজ ধারণ, মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ এবং স্মারকলিপি প্রদানের। তারা বলছেন আন্দোলন শান্তিপূর্ণ থাকবে, কিন্তু দাবি আদায় না হওয়া পর্যন্ত তা অব্যাহত থাকবে। তবে তারা সতর্কও রয়েছেন। কিছুদিন আগেই সচিবালয়ে অর্থ উপদেষ্টাকে ঘিরে ফেলার অভিযোগে কয়েকজন কর্মচারী নেতাকে গ্রেফতার করা হয়েছিল এবং সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছিল। কয়েকজনকে চাকরি থেকে বরখাস্তও করা হয়েছে। এই ঘটনা কর্মচারীদের মধ্যে ভয় সৃষ্টি করেছে, কিন্তু একই সঙ্গে তাদের সংকল্প দৃঢ় করেছে। তারা বলছেন তারা আইনের সীমার মধ্যে থেকেই আন্দোলন করবেন এবং কোনো উস্কানিতে যাবেন না। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন সরকারি কর্মচারীদের এই আন্দোলন আগামী নির্বাচনে একটি গুরুত্বপূর্ণ ইস্যু হতে পারে। লক্ষাধিক কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যরা মিলে একটি উল্লেখযোগ্য ভোট ব্যাংক তৈরি করে। রাজনৈতিক দলগুলো তাদের উপেক্ষা করতে পারবে না। ইতিমধ্যেই কিছু দল তাদের নির্বাচনী ইশতেহারে বেতন বৃদ্ধির প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত করার কথা ভাবছে। অর্থনীতিবিদরা বলছেন বেতন বৃদ্ধি প্রয়োজন, কিন্তু তা হতে হবে সুচিন্তিত এবং টেকসই। তারা সতর্ক করছেন অতিরিক্ত বেতন বৃদ্ধি মুদ্রাস্ফীতি বাড়াতে পারে এবং অর্থনীতিতে নেতিবাচক প্রভাব